110 সিসিরও রয়েছে, 125 সিসির রয়েছে, তার সাথে সাথে 750 সিসির বাইকও রয়েছে। এইবারে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে কোলাবোরেশনে রয়েছে হচ্ছে ছুটি.com। এটা দেখো, এটা হচ্ছে সব থেকে গুড লুকিং বাইক বলতে পারো আমাদের মধ্যে। এটা হিমাদ্রি বলেছে, সামনে গিয়ে কিন্তু আমরা পুরো একদম টার্ম্যাক স্ট্রেট রাস্তা পাবো, মানে যতদূর চোখ যাবে পুরো সোজা রাস্তা চলে গেছে, এরকম রাস্তা দেখতে পাবো আমরা। যে বাইকটা সব থেকে সাজানো রয়েছে সেটা হচ্ছে সন্দীপের বাইক, সন্দীপের হিমালয়ান জায়ান্টিক ম্যাসিভ ব্রহ্মপুত্র নদ। সো গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। গতকালের এপিসোড থেকে যারা কানেক্ট করে রয়েছে আমাদের সাথে তারা নিশ্চয়ই জানো আমরা কীভাবে গুয়াহাটি এসে পৌঁছেছিলাম। প্রথমে কলকাতা থেকে শিলিগুড়ি থেকে আমরা গুয়াহাটি এসে পৌঁছেছি। দুদিনে 1100 কিলোমিটার রাইড করেছি এতগুলো বাইক একসাথে নিয়ে। তার মধ্যে প্রথমবার লং রাইডে বেরিয়েছে এরকম রাইডার্সরাও রয়েছে, আর তার সাথে এক্সপিরিয়েন্স রাইডাররাও কিন্তু রয়েছে। সবাইকে একসাথে নিয়ে যে রাইডটা আমরা অর্গানাইজ করেছি এবং রাইডটা কিন্তু আপাতত বেশ জমে উঠেছে। এই যে দুজন এখানে দেখতে পাচ্ছ, সৌরভের রুম এটা নয়, সৌরভের রুম ছিল পাশে। এখানে এসে দুজনে বসে যেই ক্যামেরাটা অন করেছি সিরিয়াস ডিসকাশন শুরু করেছে। প্ল্যান করে এসব সিরিয়াস ডিসকাশন করছে আর কি। এই ক্যামেরা অন হচ্ছে, এবার আমরা সিরিয়াস ডিসকাশন করবো, আবার কি ইংলিশে বলবো নাকি? ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে একটু কাল্টিভেট করবো। আমি একজন থেকে শিখেছি কালকে শিখেছিস? শিখেছি কালকে, হঠাৎ করে তার পাশে বসেছি। সে বলছে আমি বাঙালি কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কাল্টিভেট করবো, তাই ইংরেজি গান শুনবো, ইংরেজি গান চালাচ্ছে। আমি তো বাংলা ছাড়া কিছুই বুঝি না, না ইংরাজি না হিন্দি না আসামিয়া কিছু। গতকালের পোস্টে ইংলিশ গানে করেছে। ওটা তো আমার ফটোটা বান্ডু নিয়ে ও ইয়ে করে দিয়েছে, মানে গান ফান লাগিয়ে সব করে মাঝে মধ্যে ইংরেজি গানে দাদা ফটো ওটা বুঝি না, যারা বুঝতে পারছি না আমি দিয়ে দিলাম আর কি। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন রুমের কি অবস্থা এখন দেখি। ছেলেটা কাল থেকে এত কাজ করেছে, তুই নাকি হাঁ করে ঘুমাচ্ছিস? খুব কষ্ট, হাত যন্ত্রণা হচ্ছে। ওট আস্তে আস্তে ওঠ। আঙুল ফুলে গেছে? কি করেছিস? ব্যাপার হচ্ছে কালকে ওর নিজের বাইকটাই খারাপ হয়েছে, তাই জন্য ওরা অনেক লেটে ঢুকেছে এখানে, অনেক লেটে ঢুকেছে। আর এই যে এটা রাস্তার মধ্যে ঘুমাচ্ছিল, যারা স্টোরি দেখেছো তারা তো দেখতেই পেয়েছো, এই যে পেট্রোল পাম্পে ঘুমাচ্ছিল। এই দেখো, আমাদের টাইম দেওয়া ছিল হচ্ছে 8টায় বেডটি, 8:15-র মধ্যে আমি বেডটি পেয়ে গেছি। আর তার সাথে 9টায় ব্রেকফাস্ট, 9টা বেজে গেছে অলরেডি, ব্রেকফাস্টও শুরু হয়ে গেছে। বেডটি লাগবে তোমার? সবাইকে দিয়ে গেছে, ডেকে দিয়ে গেছে, তোরা ঘুমাচ্ছিলি। চলে এসছি এদিকে কি আছে? ইটা আবার কি ভাই? ডাবালি কোথায়? ডাবালিটা কি ভাই? ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। ও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ইডি হবে। পুরোপুরি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে আমরা ওই টিমের খেলা। বুঝতে পেরেছি। গুড মর্নিং। দুজনে দুদিকে ক্যামেরা ধরে। গুড মর্নিং। এই হচ্ছে দুটো ব্লগার পাশাপাশি হলে এই হয় আর কি, ও ক্যামেরা ধরেছে আমিও ক্যামেরা ধরেছি। আচ্ছা, এইবারে ট্রিপে আমাদের কিন্তু পুরো কিচেন সেট আপ রয়েছে। আরে এই হচ্ছে আমাদের কিচেন, এখানে লুচি হচ্ছে। আমাদের মোটামুটি পুরো কিচেনের টিম বলতে পারো। তোমরা সব কি আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছো সবাই একসাথে? গাড়ি এখান থেকে জয়েন হবে আমাদের সাথে। এইবারে ট্রিপে আমাদের সাথে একটা ট্রাভেলার থাকছে, ট্রাভেলারে পুরো কিচেন সেট আপ থাকছে, দাদারা থাকছে। এর সাথে সাথে অয়নদা, মানে অয়নদার সাথে আমি অবশ্যই আলাপ করাবো। হোটেল কামাখ্যা গ্র্যান্ডের বেসমেন্টে আমরা সবাই বাইক পার্ক করেছিলাম। একটা বড় পার্কিং এরিয়া এখানে রয়েছে, কিন্তু বাইকটা তোলা একটু ট্রিকি। আমরা সবাই পরপর বাইকটা তুলবো, তারপরে এখানে লাইন আপ বানাবো, আর তারপরে এগোবো সামনের দিকে। এই হচ্ছে লোকেশন, পল্টন বাজার। অবস্থা দেখো, এখন বেরোনো মুশকিল এখান থেকে। গুয়াহাটিতে জ্যাম হবেই জানতাম, আর আজকে কারোর ক্ষমতাই ছিল না যে ভোর বেলা বেরিয়ে পড়বো আমরা, ক্ষমতাই ছিল না।
দুপুর 12:16 বাজে এখন আমরা বেরোচ্ছি। গুয়াহাটি থেকে বেরোতে গিয়ে আমরা এখন হয়ে যাবো সেদ্ধ। এখন 10-12 কিলোমিটার যেতে হবে হাইওয়ের জন্য আমাদের। তো এই হাইওয়েতে উঠতে উঠতেই আমরা সেদ্ধ হয়ে যাবো। NH 27 গিয়ে উঠবো মনে হচ্ছে আমরা। এই যে এই জায়গাটা আগেবার বাইক সাইড এই সাইডটা ছিল মনে হচ্ছে। कैसे हो, सब ठीक है? और एक बार आ गया, इस बार कोलकाता से डायरेक्ट बाइक लेके आ गए। আগের বারে ওর থেকে বাইক চালিয়েছিলাম। হ্যাঁ একদম। তুমি ভালো আছো তো? একদম একদম। চিনতে পেরে গেছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেরোবো, আসার সময় যদি দেখা করবো, ঠিক আছে? হ্যাঁ অরুণাচল, এবারে অরুণাচল। চলো টাটা। আগের বারে সরাইঘাট এক্সপ্রেসে থেকে গুয়াহাটিতে নেমেই দেখতে পেয়েছিলাম যে আমার বাইকের যে টপ র্যাক রয়েছে, টপ র্যাকটা ফেটে গেছে, তো এ কাজ করে দিয়েছিল। যারা অরুণাচল যাওয়ার জন্য গুয়াহাটির ভেতরে থাকবে তারা কিন্তু সকাল সকাল বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। গুয়াহাটিতে জ্যাম কিন্তু প্রচুর হয়, তারপরে আবার ফ্লাইওভার টাইওভার তৈরি হওয়ার কাজ চলছে, তো এই জন্য আরও মুশকিল হয়ে গেছে, প্রচুর জ্যাম। থ্যাঙ্কস ফর ভিজিট। গুয়াহাটি থেকে বেরোচ্ছি, সামনে দেখতে পাওয়া যাচ্ছে NH 27। আমরা NH 27 দিয়ে এখন এগিয়ে যাবো তেজপুরের দিকে। নগাঁও হয়ে তেজপুর যাব আমরা। আর এই রাস্তা দিয়ে তেজপুরের ডিস্টেন্স মোটামুটি ধরে না 150 কিলোমিটারের কাছাকাছি হবে। তেজপুর থেকে আরও প্রায় 90 কিলোমিটার যেতে হবে ভালুকপংয়ের জন্য। ভালুকপংই বলতে পারো অরুণাচল আর আসামের বর্ডার। ওখানে আমাদের কিন্তু পারমিট দেখাতে হবে, আর এইবারে আমাদের পারমিটের সমস্ত দায়িত্ব কিন্তু অয়নদা নিয়ে নিয়েছে। অয়নদাকে একবার দূর থেকে দেখিয়েছি, কিন্তু এরপরে তোমাদের সাথে আলাপ করাচ্ছি। এই রাস্তা রাইট সাইডে শিলং চলে গেল। শিলং এখান থেকে 90 কিলোমিটার মতো হবে। মানে মেঘালয়ের ক্যাপিটাল হচ্ছে শিলং। তো ডান দিকে এই যে এরকম তোমরা কার্ভ দেখতে পাচ্ছ, পুরো রাস্তাটা কিন্তু এরকম কার্ভই নয়। সামনে গিয়ে কিন্তু আমরা পুরো একদম টার্ম্যাক স্ট্রেট রাস্তা পাবো, মানে যতদূর চোখ যাবে পুরো সোজা রাস্তা চলে গেছে, এরকম রাস্তা দেখতে পাবো আমরা। তবে আপাতত আমরা একটুখানি এগিয়ে যাচ্ছি, কারণ সৌরভ পেট্রোল ভরবে, আমিও একটুখানি পেট্রোল ভরে নেব, তারপরে সমস্ত টিমটাকে এক জায়গায় করবো আর এগিয়ে যাবো কোথায়? অরুণাচল প্রদেশের দিকে। সূর্যোদয়ের দেশ, সূর্যোদয়ের রাজ্য অরুণাচল প্রদেশ। তেল নেই 30 কিলোমিটার আগে। চলো বাকি কোথায়? চলো তেল এসে গেছে। চলো, এখানে তেল নেই বিপ্লব, তেল নেই। 20-25 কিলোমিটার যেতে হবে মনে হচ্ছে নেক্সট পেট্রোল পাম্প রাস্তার উপর। চলো একটু টানবো, এবার আমরা টেনে যাবো। কৌশিক আর দেরি করো না, চলো হয়ে গেছে দেরি। তো এইখানে একটা নিচে আসাম অয়েল, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে। হিমাদ্রি এখানে ফিউল আপ করছে, তবে আমরা বেরিয়ে যাচ্ছি স্ট্রেট। হিমাদ্রিকে বলে দে, হিমাদ্রি আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ সেটাই তোকেই বলছি যে বেরিয়ে গেলাম আমরা। ঠিক আছে, এই ইন্টারকম থাকলে এই সুবিধাগুলো থাকে আর কি। হিমাদ্রিকে বলে দিলাম এখান থেকে যে হিমাদ্রি বেরিয়ে যাচ্ছি আমরা, ওর থেকে ওকে চলে এসছে। আমরা বেরোচ্ছি সামনে গিয়ে পেট্রোল ভরবো। এখান থেকে দেখাচ্ছে দেখো জোরহাট 273, ডিব্রুগড় 414, কাজিরাঙা 189 কিলোমিটার। 189 হচ্ছে কাজিরাঙা। বিভিন্ন টাইপের বাইক যখন একটা রাইডে থাকে, বিভিন্ন টাইপের, যেমন হন্ডা ইউনিকর্ন রয়েছে 150 সিসি বাইক, তো বিভিন্ন 110 সিসিরও রয়েছে, 125 সিসির রয়েছে, তার সাথে 750 সিসির বাইকও রয়েছে। একসাথে যখন এত রকম সিসির বাইক থাকে তখন রাইডটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, কারণ 750 সিসির একটা বাইক বুঝতেই পারছো, সে হালকা থ্রটল দিলে তার স্পিডটা কতটা বাড়বে। তো তার ইচ্ছা নাই হতে পারে যে 110 সিসি বাইকের সাথে চালাবে, কিন্তু টিম বা গ্রুপ রাইড এরকমই হয়। প্রত্যেকের সুবিধা বুঝতে হবে, প্রত্যেকের অসুবিধা বুঝতে হবে, প্লাস পয়েন্ট বুঝতে হবে, তার সাথে মাইনাস পয়েন্টও বুঝতে হবে, তারপরে একসাথে রাইড করতে হবে। এটা দেখো, এটা হচ্ছে সবথেকে গুড লুকিং বাইক বলতে পারো আমাদের মধ্যে। R15 রেড, আমাদের ডেরেকের বাইক। ডেরেক ইয়াং মেম্বার, সবে এইচএস দিয়েছে। এইচএস দেওয়ার পরে অরুণাচল রাইড করছে আমাদের সাথে। লাইসেন্স আছে সেসব নিয়ে ভেবো না, কিন্তু অ্যাডভেঞ্চারাস বাঙালি এইসব দিকে খুব স্ট্রিক্ট। এখানে দেখতে পাচ্ছ MT-15, একটা স্পোর্টি লুক রয়েছে MT-15 এর। আর সব থেকে ভালো লাগে MT যেটা হচ্ছে হেডলাইট। চলো মেটিওর
এটা মেটিওর। এবার আমাদের ট্রিপে 4-5টা মেটিওর রয়েছে। যে বাইকটা সব থেকে সাজানো রয়েছে সেটা হচ্ছে সন্দীপের বাইক, সন্দীপের হিমালয়ান। সন্দীপ আমাদের সাথে অনেকগুলো রাইড কিন্তু করে ফেলেছে। আর ওর দেখো বাইকটা, ওকে কিন্তু একটু ইউনিক করছে আমাদের বাকি সব রাইডারদের থেকে। ওর পুরো ফুল সেট আপে রয়েছে গাড়ি। প্যানিয়াস রয়েছে, প্যানিয়াসে দেখতে পাচ্ছি ম্যাপটি, ওয়ার্ল্ডের ম্যাপ। তার সাথে টপ বক্সে সন্দীপ দত্ত, ওর হচ্ছে ইউটিউব চ্যানেল ওয়ান্ডা উইথ দত্ত ইনস্টাগ্রাম। সামনে দেখো ফিউল ট্যাঙ্ক লাগিয়েছে দুটো রেড কালারের, একদম ক্র্যাশ গার্ডের সাথে ওটা অ্যাটাচ হয়ে রয়েছে। ওটাও কিন্তু বেশ ভালোই লাগছে, লুকটা দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে অর্করও হিমালয়ান 411। অর্কও কিন্তু একদম ইয়াং অ্যাডভেঞ্চারাস বাঙালি। অর্কর বন্ধুকে নিয়ে এসছে, দুজনের লাগেজ সেট আপ করে নিয়ে এসছে। বেশ ভালোই রাইড করছে, তবে আরেকটু এক্সপিরিয়েন্স দরকার আছে। তো এই রাইডের পরে সবারই এক্সপিরিয়েন্স অনেকটাই বেড়ে যাবে, চরমে চলে যাবে এক্সপিরিয়েন্স। একদম উইন্ডশিল্ডে জগন্নাথ দেবের একটা মুখ রয়েছে, একটা স্টিকার লাগানো রয়েছে। তো অর্ক কিন্তু সেটা দেখতে দেখতেই বাইক রাইড করতে পারবে সবসময়। ও জগন্নাথ দেবের আশীর্বাদ রয়েছে। 3 দিন চলছে এখন অবধি। 1176 কিলোমিটার রাইড করে ফেলেছি বাড়ি থেকে। আর এই রাইডটা করে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এতজনকে নিয়ে যখন রাইড হয় না, মানে ধরে নাও প্রায় 35টা বাইক, তখন 3টে গ্রুপ তৈরি হয়ে যায়। মানে একটা গ্রুপ থাকে লিডের সাথে, একদম লিড রাইডার আমাদের বান্টুর সাথে একটা গ্রুপ রয়েছে। মিডিলে মার্শাল আমরা যারা করছি, তো তাদের সাথে একটা গ্রুপ থাকে, হ্যাঁ, যে যারা মোটামুটি ধরে নাও 80 স্পিড মেনটেন করছে। তারপরে একটা গ্রুপ চলে যায় হচ্ছে টেলের সাথে যারা একটু স্লো রাইড করে, তো তারা টেলের সাথে থাকে। তো 3টে ঝুন্ড হয়ে যায় পুরো বলতে পারো। একটা লিড ওরিয়েন্টেড, একটা মিডিল মানে মার্শাল ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে টেল ওরিয়েন্টেড। এই যে সামনে যেমন বান্টু যাচ্ছে, বান্টুর সাথে পেছনেই রয়েছে অনিমেষ চালাচ্ছে হচ্ছে মেটিওর, রেড কালারের মেটিওর। আর তারপরে রয়েছে সৌভিক কালকে আমাদের সাথে ডুয়ার্স থেকে জয়েন করেছে। তো সৌভিক কিন্তু একদম বান্টুর সাথেই চলেছে। হিমালয়ান 450 চালাচ্ছে সৌভিক, ওরা এসছে একসাথে, ওরা কাপল। তো সৌভিক একদম বান্টুর সাথেই রয়েছে। গাড়িও চলে এসছে আর আমাদের টেলও চলে এসছে এখানে। এই হচ্ছে টেলের সাইড দেখতে পাচ্ছ। আপাতত টেলে বিপ্লব রয়েছে, সৌরভ রয়েছে, রাজেশ স্লো চালাচ্ছে না বিপ্লব? রাজেশ হ্যাঁ 70-এ যাবে না, ঠিক আছে, যে যেরকম ভাই চালাক। চলো আপাতত তুমি চলো, আমরা সন্দীপ চলো সুরজিৎ চলে আসো। সুরজিৎ, রাজেশ একটু স্লো চলছে, ওই জন্য সৌরভ রাজেশের পেছনে রয়েছে আর কি, সৌরভ সাপোর্ট দিচ্ছে। আজকে সকালবেলা রাজেশ বললো যে আমার কোমরে ব্যথা হচ্ছে। আমি রাজেশকে জিজ্ঞেস করলাম, রাজেশ তুমি এক্সারসাইজ করেছিলে? কারণ এই ট্রিপে আসার আগে আমরা, মানে প্রত্যেকটা ট্রিপে আসার আগে আমাদের একটা গুগল মিটে ইভেন্ট হয়, গুগল মিটে একটা মিট আপ হয় বলতে পারো। তো সমস্ত কিছু কোয়ারিজ যেগুলো থাকে, যেগুলো কেউ নিজেদের মতো করে কোয়ারিজ রেজ করে, তো সেগুলো আনসার করে দেওয়া হয়। তো সবাইকে আমি বলেছিলাম, নেপাল থেকে মিটিংয়ে আমি পার্টিসিপেট করেছিলাম, তো সবাইকে বলেছিলাম যে এক্সারসাইজ করে আসতে। তো আজকে রাজেশকে সেটা জিজ্ঞেস করলাম, রাজেশ এক্সারসাইজ করেছো? রাজেশ বললো না। কেন করনি? কোমরে তো ব্যথা হবেই। তো ওর এমনিতে বসেই কাজ, ল্যাপটপ নিয়ে বসে থেকেই কাজ। হঠাৎ করে দুদিনে যদি 1100 কিলোমিটার রাইড করে ফেলে, তাহলে তো কোমরের দোষ দিয়ে লাভ নেই, কোমরে তো ব্যথা হবেই। রাজেশ ম্যান, রাজেশ সবাস। এখানে চলবে আজকে আমাদের লাঞ্চ। নগাঁও ঢোকার 10 কিলোমিটার আগে আমরা হাইওয়ের উপরই একটা ধাবা পেয়েছি বলতে পারো। এখানে আমরা পাইনি, অয়নদাই পেয়েছে, অয়নদা জোগাড় করেছে। এই জায়গাটার নাম হচ্ছে চাওফা। এখান থেকে আমরা কিন্তু লাঞ্চ নিচ্ছি না, বা এখান থেকে আমরা লাঞ্চ খাচ্ছি না, এখান দিয়ে খাবার নিচ্ছি না। এই জাস্ট জায়গাটাকে আমরা ইউটিলাইজ করব। তোমাদের যেরকমভাবে বলছিলাম যে আমাদের এইবারের ট্রিপে আমাদের সাথে একটা ব্যাকআপ ভেহিকেল থাকছে, আর সেই ব্যাকআপ ভেহিকেলেই রয়েছে হচ্ছে কিচেন সেট আপ। মানে এই দেখো ট্রাভেলারের মধ্যেই কিন্তু আমাদের কিচেন সেট আপ রয়েছে, আর এই কিচেনেরও কিন্তু একটা টিম রয়েছে। জায়গাটা দেখতে পাচ্ছ ইন বিটুইন নো ওয়্যার, কিছুই নেই। এই পাশে খালি রয়েছে হচ্ছে হাইওয়ে। এরমভাবে আমরা বাইক পার্ক করেছি আর যাচ্ছি ভেতরে, চলো দেখাই।
থেকে বেস্ট যে এত সুন্দর রাস্তা, আর আমার ফার্স্ট টাইম পাহাড়, এত সুন্দর রাস্তায় চালিয়েছে আর দারুণ লাগছে। পাহাড়ে তো উঠলামই না এখনো উঠিনি, যতটা বুঝছি তাও ভালো লেগেছে। ভালো লেগেছে। আজকে খাবারে আছে ডাল, আলু ভাজা, লাউয়ের তরকারি, মাছ, চাটনি, পাঁপড়, একদম পুরো পিওর বাঙালি অথেন্টিক বাড়ি। আর সব থেকে ভালো হচ্ছে রান্নাগুলো পুরো বাড়ির স্টাইলে। আলু ভাজা, ডাল, সবজি দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন চলে এসেছে কাতলা মাছের ঠিক এরকম এরকম পিস। আমারটা এটা, পাপারটা এটা, বান্টুরটা বোধহয় খাওয়া হয়েও গেছে। ওটা এটা। হ্যাঁ, তো মানে রান্না বান্না তো ভীষণ ভীষণ ভালো, পুরো বিয়ে বাড়ি খাওয়া খাচ্ছি মনে হচ্ছে, তাই না বান্টু? তাই তো অ্যানিভার্সারি খাচ্ছি তোমাদের। এই যেটা হচ্ছে আমাদের জার্সি, আমি অ্যাডভেঞ্চার্স বাঙালি। ফটো আপলোড করা হবে, ফটো হবে, ফটো হবে, ফটো তোলা হবে। এখনো তুলতেই পারলাম না ফটো। না তুলেছে, মিথ্যা কথা বলবি না। একটা তুলেছি, আরে সৌমদি বলছে রাস্তা দাঁড় করে ফটো তুলেছিস। আমি দাঁড় করাইনি, একটা তুলেছে ওই রাস্তা দাঁড়িয়ে কনস্ট্যান্ট ফটো তুলি। যেরকমটা তোমাদের সকালে বলছিলাম যে এইবারে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে কোলাবোরেশনে রয়েছে হচ্ছে ছুটি.com। ছুটি.com হচ্ছে অয়নদার। তো অয়নদার সাথে আমি প্রথম অরুণাচল ট্রিপ করি 2021-এ, মানে লাদাখ থেকে এসেছিলাম 21-এ, তারপরে গেছিলাম অরুণাচল প্রদেশে। তো অয়নদার সাথেই গেছিলাম বলতে পারো, মানে আমাদের তাওয়াং, দিরাং সমস্ত স্টে থেকে শুরু করে, তখন এটা ওই তোমার কোভিডের পরে ছিল, আইএলপির ব্যাপার সেবার সমস্ত কিছু অয়নদাই করে দিয়েছিল। আর অয়নদা হচ্ছে আমি বলি অরুণাচলের BON অরুণাচল মানে ট্রিপের ডন বলতে পারো অয়নদা। মানে মোটামুটি এখানকার সমস্ত অ্যারেঞ্জমেন্ট অয়নদা খুব ভালোভাবে করতে পারে। এই যে জিনিসটা হচ্ছে অয়নদা, আমাকে যদি একটুখানি বলে দাও যে মানে কিচেন সেট আপটা কীরকম হচ্ছে, আর তার সাথে সাথে এই যে অ্যারেঞ্জমেন্টটা, হঠাৎ করে আমরা যেতে যেতে আমাদের কাছে আমাদের খাবার রয়েছে, তাও আমরা এরকম একটা রেস্টুরেন্টে ঢুকে খেতে পাচ্ছি, এটা কিভাবে হচ্ছে একটু যদি আমাদের ভিউয়ার্সদের বলো। আমরা চেষ্টা করি যে গরম করে সবাইকে খাবার দেওয়ার জন্য, একদম খুব ভালো খাবার যেটা রান্না করে এসছে সকালবেলা। আমাদের ছেলেরা রাত জেগে রান্না করেছে, করে তারা তৈরি করে নিয়ে এসছে, একটু গরম করে আমরা দিচ্ছি। হ্যাঁ, গরম করে যেন গরম গরম খাবারটা পায়। এবার যখন আমাদের সাথে কথা হচ্ছিল অয়নদা, তো অয়নদা আমাদের কী কী বলেছে জানো, এটা আমি জাস্ট নামগুলো বলে দিই। অয়নদা বলছে মাটন খাওয়াবে, ভেটকি খাওয়াবে, কাতলা খাওয়াবে, তার সাথে সাথে বিরিয়ানিও নাকি খাওয়াবে একদম। তো মানে মোটামুটি শেফ টেফ নিয়ে আমরা ঘুরছি, মানে অ্যাডভেঞ্চার মোটর রাইডের শেফ এসছে আমাদের। এবং এটা আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, সবাইকে কমিউনিকেট করে আমরা তখন ট্যুরে যাই, ফিক্স ডিপার্চার বা যাই ট্যুরে যাই না কেন, তখন গাড়ি থাকে এক জায়গায় দাঁড়াই, কিন্তু সবাইকে এই যে 35-36টা বাইককে একসাথে নিয়ে এসে কোথায় দাঁড়াবো আমরা, কোথায় খাবো আমরা, কি করব, সব কিছু করে একটা মোটামুটি এখন অবধি ঠিক আছে। তাই তো বৈদিক? একদম একদম, এখনো অবধি সবে তো কাল থেকে শুরু হয়েছে, এখন তো সবে ট্রিপ শুরু হচ্ছে আমাদের বলতে পারো। তো আশা করছি দারুণ হবে, আর অয়নদার জায়গা থেকে ফাটিয়ে দেবে এটা আমার মনে হচ্ছে। একদম, আর যা করো না বলো হবেই একদম, অয়নদা ফাটিয়ে দেবে। অয়নদা ছুটি.com এর কন্ট্যাক্ট ডিটেলসও কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এই ট্রিপটা তোমরা দেখো, তারপরে যদি ভালো লাগে তো অয়নদার সাথে কন্ট্যাক্ট করতে পারো নর্থ ইস্টের যে কোনো রকম ট্রিপের জন্য, মানে মেঘালয় টেঘালয় সমস্ত কিছু। বিকাল 4:36, এখন অবধি আমাদের 130 কিলোমিটার রাইড করতে হবে ভালুকপাঙের জন্য। ভালুকপাঙে আমাদের হোটেল হচ্ছে হোটেল সিগাল। তো হোটেল সিগাল পৌঁছাতে 2.5 ঘন্টার মতো সময় লাগবে গুগল বলছে। যদি আমরা ননস্টপ যেতে পারি তাহলে হয়তো ওটা 2 ঘন্টার মধ্যে কভার করে ফেলবো আমরা। তবে রাস্তা মোটামুটি ভালোই হবে, কিন্তু তেজপুর পেরোনোর পরে আবার সিঙ্গেল লেন, আর ওই সময়টা অন্ধকারও হয়ে যাবে, আমাদের অসুবিধা হবে একটু চালাতে, বুঝতে পারছি। সৌরভ, বিপ্লব, হিমাদ্রি সবাই রয়েছে পেছনে, বান্টু একাই মাত্র সামনে রয়েছে, লিডে রয়েছে। তো ওই জন্য আমি একটুখানি বান্টুর দিকে যাচ্ছি, বান্টুর সাথে থাকবো আমি। তো সবাইকে ওভারটেক করেই বেরোবো। এই যে টিভিএস স্টার সিটি যেরকম তোমাদের বলছিলাম, 110 সিসির বাইক। কাজিরাঙা 67, তেজপুর 57। কাজিরাঙার পাশ দিয়ে আমরা চলে যাবো তেজপুরের দিকে। এ ভাই, কে রে ভাই, আমি আবার চলে এসেছি মোটামুটি লিডের কাছে, টেল থেকে লিডে চলে এসেছি। আমার কাজটা এটাই হয়েছে, বুঝতে পেরেছি বান্টু, এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, চলে আসছি কিন্তু মাঝে মাঝে। খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, হালকা সূর্যের উপর মেঘ জমে রয়েছে, হালকা মেঘ, সাদা সাদা পেঁজা তুলোর মতো অল্প মেঘ জমে রয়েছে, যেটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক এদিকেই।
আর আমরা কিন্তু লেফটটা নিয়ে নিলাম তেজপুরের দিকে। আমরা কলিয়া ভ্রমরা ব্রিজের দিকে যাচ্ছি, কলিয়া ভ্রমরা ব্রিজ। বিকাল 5:17 আর জাইগান্টিক ম্যাসিভ ব্রহ্মপুত্র নদ, জাস্ট ম্যাসিভ। লাস্টে ওই ব্রিজটার উপর দিয়ে গেছিলাম আমার লাস্ট টাইম। আর এইবারে দেখো ব্রহ্মপুত্রের ভিউ, দেখো ব্রহ্মপুত্রের ভিউ, দেখো দারুণ একটা ভিউ। ব্রহ্মপুত্র নদের উপর সানসেট হচ্ছে লেফট সাইডে। সমস্ত নদী কিন্তু এর মধ্যে মিশে গেছে, মানে যতগুলো নদী, লোহিতটাই মেন ব্রহ্মপুত্র, যেটা তিব্বত থেকে আসছে। আগের বারে আমি অরুণাচল ট্রিপে তোমাদের দেখিয়েছিলাম। লোহিত নদী, কামেং রিভার, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে মিশে গেছে, মিশে ব্রহ্মপুত্র নদ হয়ে চলে গেছে। আর নিচের দিকে নেমে গিয়ে এটা কিন্তু বাংলাদেশে ঢুকে যাবে, বাংলাদেশের নাম হয়ে যাবে যমুনা নদী। এই ব্রিজটার উপর দিয়ে আমি গেছি ততবারই কিন্তু এই জায়গাটা অন্ধকারে পেরিয়েছি আমি। আর এইবারে দেখো, দেখো কি বড় নদ, কি বড় নদ। কলিয়া ভ্রমরা ব্রিজ ক্রস করে আমরা তেজপুর ঢুকে পড়লাম, আসামের তেজপুর শহরে। এবার আমরা পদার্পণ করব। আসামে এমনিতে রাইডিং কমিউনিটি খুব স্ট্রং, কিন্তু কিছু জায়গায় থাকে, কিছু জায়গায় কিছু মানুষজন থাকে। এই যে সামনে দেখতে পাচ্ছি ওদেরকে আমরা মোটামুটি, কিন্তু ওদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি দেখাচ্ছে আমাদের। ওই যে দেখো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি দেখেছি। ও এই দেখো, এটা আবার জিয়া ভরলি। ব্রহ্মপুত্র তো পেরিয়ে এসছি, এবার এটা জিয়া ভরলি নদী পেরোচ্ছি আমরা, জিয়া ভরলি নদীর ব্রিজ। জিয়া ভরলি হচ্ছে একদম তামাং ডিস্ট্রিক্ট থেকে আসছে, যেটা তোমাদের বলছিলাম আমি ব্লগের শুরুতে। কামেং রিভার, এটা হচ্ছে কামেং নদী অরুণাচলে আর আসামে জিয়া ভরলি। হাইওয়ে 715কে ছেড়ে দিয়ে আমরা একটা ভেতরের রাস্তা নেব এবার। এটা হচ্ছে শর্টকাট রাস্তা। বালিপাড়া পৌঁছেছি, বালিপাড়া এটা হচ্ছে বালিপাড়া তাওয়াং রোড। বালিপাড়া থেকে ভালুকপাঙের ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার। বালিপাড়া ক্রস করে এখন নামেরি টাইগার রিজার্ভে ঢুকে পড়লাম। নামেরি টাইগার রিজার্ভ, লাস্ট টাইম আমি আর বনি অন্ধকারের মধ্যে এখানে এসে পৌঁছেছিলাম। আর আমাদের ক্যাম্প ছিল এদিকে একটা ডান দিকে। সাংঘাতিক ছিল, ওই এক্সপিরিয়েন্সটা সাংঘাতিক ছিল। যারা ওই ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানবে। আমরা কিন্তু আসামকে বিদায় জানাচ্ছি, অরুণাচলে এন্টার করছি। ঢুকে পড়লাম সন্ধ্যে 7:05। वेलकम। हाँ परमिट है, हाँ परमिट क्या फोन से दिखाने पे चलेगा तो दिखा दो। वेलकम टू अरुणाचल प्रदेश, लैंड ऑफ राइजिंग सन, সূর্যোদয়ের দেশ। কোথায় হবে বলো সূর্যোদয় প্রথম? ডং DONG ডংয়ে হচ্ছে ইন্ডিয়াতে প্রথম সূর্যোদয়, অরুণাচলে একদম। বাড়ি থেকে এখন অবধি 1365.7 কিলোমিটার রাইড করে 1365.7 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি অরুণাচল প্রদেশ। একদম ভালুকপং দিয়ে ঢুকে পড়লাম আমরা অরুণাচল প্রদেশে। হোটেল সিগালে ঢুকে পড়েছি। বলছি বারণ করেছি, আমার বাইক নিজের বাইক ছুঁয়ে পড়ে। আমি নিজের বাইক ছুঁয়ে বলছি, আমি শোনো ঘটনা শোনো। আমি বলেছি এটা হয়েছে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড। ইন্টারকম দরকার। আমি বলেছি অনেকদিন একটা ইন্টারকম হয়ে গেলে হয় না, তাহলে সবাই আলোচনা করতে পারে হ্যান ত্যান। এই আমরা ইন্টারকম ছিলাম, কোনো একটা জায়গা থেকে আওয়াজ হচ্ছে না। সেটা কে? এবার আমি কিছু বলবো। হিমাদ্রি নিশ্চয়ই এটা হিমাদ্রি বলেছে। আমি বলছি না, এটা বান্টু বলেই আবার সবাই এগ্রি করেছে, বলেছে হ্যাঁ ঠিক। তোরা কথা বলতে যা, আমি চুপচাপ হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে বনির ইন্টারকম নিয়ে
আলোচনা হচ্ছে যে বনিকে ইন্টারকম একটা দেওয়া উচিত কি দেওয়া উচিত তোমরা সবাই কমেন্ট করে জানাও, কমেন্ট করে কি তোমরা সবাই কমেন্ট করে জানাও, তোমরা জানাও বনিদির হয়ে তোমরা প্রতিবাদ করো। মানে আমরা যে এত আলোচনা করতে করতে আসছি সেটা বনি সেই আলোচনাতে থাকতে পারছে না, ও তাই জন্য ঘুমিয়ে টুমিয়ে না পড়ছে। কথাও তো বলে না আমার সঙ্গে, আর সারাক্ষণ বকর বকর করতে করতে যাচ্ছিস। এটা হিমাদ্রি বলেছে, বলে গেছে যে ও বল, তুই বল। হিমাদ্রি বলেছে আমরা ইন্টারকমে আলোচনা করছি বনিকে দেওয়া উচিত বলেছে এগুলো। ও বলেছে ও একদম বলেছে এটা নিজে বাজার এরকম করতে বলেছে করছে, এসব এরকম ফালতু কথা বলেছে। বলছে। আর বিপ্লব বলেছে, বিপ্লব কেউ একজন ইন্টারকমে বলেছে না 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 না। কে 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 সৌরভ না, না, বলেছে না। নাকি? আমি বলেছি, তুমি বলেছো নাকি ও বলেছে? হ্যাঁ এটা এইবার বলো। আমি এ বলেছে। আমি বলিনি আমি আমি তোকে কি ওই বলেছি না না এ এক সেকেন্ড বউয়ের কাছে কেস কাটছো বলে আমাকে বাজাচ্ছো। আমি তোকে কি বলেছি সৌরভ বলেনি। এদিকে আসো, বনি দিদি। না, না, আমি তো বলেছি। এই চলো না না আমি এই যে গাড়ি ছবি না গাড়িটা আমার ছবি না। এইরকম চলতেই থাকবে, আমাদের একটা ওয়েলকাম হওয়ার কথা রয়েছে, এখন আমরা ওদিকে যাচ্ছি আর কি। চলো আমি বলিনি। ফুল বিশেষ করে যে ও বলতেই পারে না। সৌরভ তো বাইক ছুঁয়ে বললো। আমি তো গাড়ি ছবি বললে এবার তাহলে বিয়ে ছবি বলতে তাহলে বই দিকটা বাকি স্মল গিফট। তো অয়নদা আমাদের জন্য একটু ওয়েলকাম করছে, এরকম আমরা হোটেলে আসার পরে অয়নদা এরকম ঠিক ওয়েলকাম করছে। উনি হচ্ছে মানে দুজনে পার্টনার বলতে পারো হোটেলে, ওনার অয়নদারও পার্টনারশিপ রয়েছে আর কি এখানে। इसको क्या बोलते हैं, इसको क्या बोलते हैं? ये खादा बोलते हैं क्या? খাদাই বলতে हैं দার্জিলিং উত্তরীয়। যেটা আমরা গিফট হিসাবে পাচ্ছি সেটা হচ্ছে এটা ওয়েস্ট ব্যাগ ছুটি.com। এই যে এটা কিন্তু কাজে লাগবে, বেশ বেশ কাজে লাগবে। হোটেল সিগল আমাদের রুমটা দেখে নিই। আজকে রুমে রয়েছে আমি, বান্টু আর সৌরভ। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, একটা ডাবল বেড রয়েছে, আর এরকম একটা মিরার রয়েছে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর একটা মিরার। এখান দিয়ে সুন্দর ভিউও আছে, কিন্তু কালকে সকালে দেখা যাবে। একটা টিভিও রয়েছে, এসি রয়েছে এই রুমে, তবে এসি লাগবে না। আর এই হচ্ছে বাথরুম। তো ঘড়িতে এখন বাজে রাত 11:11, আর আমরা এখন চলে এসেছি ডাইনিং রুমে। আর এখানে খাবার আমাদের সার্ভ হয়ে গেছে। প্রথমেই রয়েছে এরকম ভাত, তার সাথে অপশনাল রুটিও রয়েছে, পটল ভাজা, তার সাথে ডাল রয়েছে, আর রয়েছে মাটন। এই যে ধোঁয়া উঠছে, লাল লাল একদম গরম গরম মাটন। আর যারা মাটন খাচ্ছে না আমার মতো, রয়েছে এখানে চিকেন।